ও কেদার দাদা, বামা ঠাকুর এরম করে ঘট স্থাপন করে সাধনায় বসলো কেন? কি জানি, এমন করে সাধনা করতে বামাচরণকে আগে তো কখনো দেখিনি। হ্যাঁ গো, তারাপীঠে কি কোনো বড় অঘটন ঘটতে চলেছে, তাই বামা ঠাকুর এরকম করে সাধনায় বসলো? বলতে পারবো না নগেন। বামাচরণ তো সাধনা নিয়ে কখনো আমাদের সঙ্গে আলোচনা করে না, কিন্তু তোমার কথাই বোধহয় ঠিক, জানো, কিছু একটা বোধহয় ঘটতে চলেছে। এখনো সময় আসেনি, সময় আসেনি। আরো অপেক্ষা, আরো অপেক্ষা, 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 এখনো সময় আসেনি, সময় আসেনি। অপেক্ষা, 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 অপেক্ষা। এখনো সময় আসেনি, আরো সময় আসেনি। অপেক্ষা, আরো অপেক্ষা, অপেক্ষা, অপেক্ষা। কেদার দাদা, এরম ভাবে হঠাৎ আগুন জ্বলে উঠলো কেন গো? কি করে বলি বলো তো নগেন? কি এই যে ঝড় শুরু হয়ে গেল, তারাপীঠে পৌঁছবার পথ খুঁজে পাওয়া যে খুব মুশকিল হবে আমাদের। একে অপরিচিত জায়গা, কেউ বলে না দিলে আমরা তারাপীঠের পথ কিছুতেই খুঁজে বার করতে পারবো না। মা, এ কি বিপত্তি ঘটছে মা? তবে কি আমি তারাপীঠে পৌঁছতে পারবো না মা? বল না মা, কি আমি তারাপীঠে পৌঁছতে পারবো না মা? আপনারা তারাপীঠ যাবেন? হ্যাঁ, সেই উদ্দেশ্যেই তো আমরা এখানে এসেছি, কিন্তু তারাপীঠের পথ আমরা খুঁজে পাচ্ছি না। এর মধ্যে ঝড় শুরু হয়ে গেল। চিন্তা নেই, আমি পথ চিনি।
আমি আপনাদের পথ দেখিয়ে তারাপীঠে নিয়ে যাব। আমাকেও তারাপীঠে যেতে হবে। তারাপীঠে পৌঁছে এক হিসেব মেটাতে হবে আমায়। হিসেব? এ কি, আপনি অমন রেগে গিয়ে আমায় ধাক্কা দিলেন কেন? তুই পাপি, তাই এ কথা বলেছিস? কার সঙ্গে তুই কি হিসেব মেটাতে যাবি? তারাপীঠ হলো মায়ের হাত, তারাপীঠ হলো মায়ের স্থান। হিসেব মেটাতে যাবি রে হতভাগা? ঠাকুর, ঠাকুর তোমার সাধনায় তো কোনোদিন এরকম ভাবে আগুন জ্বলে উঠতে দেখিনি ঠাকুর। আজ এরকম কেন হচ্ছে গো? হয় 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 লগেন কাকা, এমন অনেক কিছুই ঘটে যার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। শোনো গো, তোমরা আবার এর কারণ খুঁজতে বসো না। যাও 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 দেখি। লগেন কাকা, কেদার কাকা, যাও তোমরা মন্দিরে যাও। যাও। কি বলছো ঠাকুর? তোমাকে যাও, আমাকে একটু একা থাকতে দাও। যাও। নগেন, ও নগেন, চলো। বামাচরণ বোধহয় বিরক্ত হচ্ছে। আমাদের এখন এখানে না থাকাই উচিত। চলো চলো, আমরা মন্দিরে যাই। চলো চলো চলো, এসো 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 এসো। এই আগুন কি কোনো শুভর প্রতীক, নাকি না কোনো অশুভ আগমনের ইঙ্গিত? আপনি আমায় ভুল বুঝছেন। আমি কারো ক্ষতি করতে চাই না। হিসেব মানে আমি ব্যবসায়ী, ব্যবসার কাজে এসেছি। দেখুন, আমি আপনাদের ভালো মনেই সাহায্য করতে চাই। আচ্ছা, আপনারা কি কোনো বিশেষ উদ্দেশ্যে এসেছেন এখানে? হ্যাঁ, বিশেষ উদ্দেশ্য, বিশেষ জনের জন্য। তারাপীঠে তো বিশেষ জন একজন, ইনি বামদেব। বামদেব ছাড়া আর কেউ নয়। এই সাধুকে দেখে তো খুবই ক্ষমতাবান মনে হচ্ছে। আমার উদ্দেশ্য হয়তো উনি সিদ্ধ করতে পারবেন। একি থমকে গেলেন কেন? আমাকে তারাপীঠে নিয়ে যাবেন না? নিশ্চয়ই নিয়ে যাব। চলুন, আসুন আমার সঙ্গে। আমি আপনাদের পথ দেখিয়ে নিয়ে যাব। বুঝলে, আমাদের গুরুদেব বড় ভালো মানুষ, কিন্তু ক্ষমতার লোভ মানুষকে তো বদলে দিতে পারে। সুদূর হিমালয় থেকে এত দূরে উনি যে কোনো বড় শক্তির সাথে সাক্ষাৎ করতে এসেছেন সে বিষয়ে আমি নিশ্চিত। এই সাধুকে আমায় কাজে লাগাতেই হবে। চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন, আসুন আসুন আমার সঙ্গে আসুন। বামাচরণ, কি হলো কি হলো? ওদের তো সত্যি কথাটা বললে না, বললে না তুমি? তুমি তো জানো এইভাবে সাধন লেগে যাবার অর্থ হলো বড় কিছু হতে চলেছে। সেই ঘটনা তুমি আটকাতে পারো? সেটা কেন ওদের বললে? বড্ড বেশি বাড়াবাড়ি করিস তোরা। কে বলেছে তোদেরকে এখানে আসতে? কে বলেছে তোদেরকে এত কথা বলতে? চারিদিকে আমার ভক্তরা থাকে, তোরা জানিস না? তাদের মাঝখানে এসে এখানে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। না যাবো না। যাবি না? তবে রে, আজ তোদেরকে আমি যা। তারাপীঠে কেউ আসতে চলেছে। কে কে সে, আর কেনই বা সে আসছে তারাপীঠে? কি উদ্দেশ্য তার? তুমি শিগগির একবার তোমার কুটিরে চলো ঠাকুর। কেন গো লগেন কাকা, কি হয়েছে? ঠাকুর এক মা তার মরণাপন্ন মেয়েকে নিয়ে তোমার কুটিরে এসেছে, তুমি চলো। সে কি গো? মহাপীঠ